ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 138 পেজ চলে এসেছে। আর এখানে ফ্রেজাল ভার্বসের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো থেকে আমরা ফর অ্যাডভান্স লার্নার্স গুলো করে নেব। এর আগের পার্টে আমি তোমাদেরকে মিক্সড এক্সারসাইজের ওই পার্ট ওইগুলো করে দিয়েছিলাম, আর বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত কোশ্চেন গুলো ছিল সেগুলো করে দিয়েছিলাম, মানে 138 পেজের এই 8 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমরা এই ফর অ্যাডভান্স লার্নার্স থেকে শুরু করব। তো যাদের যাদের ফ্রেজাল ভার্বস নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আগের ভিডিওগুলো যারা দেখোনি ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা শুরু করি। ফার্স্টে আছে, আমি সেন্টেন্স গুলো পুরোটা বলবো না, আমি জাস্ট আন্ডারলাইন ওয়ার্ড গুলো ফ্রেজাল ভার্ব বলতে বলতে চলে যাবো, এবং সেটা কেন হয়েছে সেটাও আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে চলে যাবো। তো তোমরা কিন্তু আবার ওই আন্ডারলাইন ওয়ার্ডের পরিবর্তে সেই জিনিসটাকে লিখে আবার সেন্টেন্সটাকে পুরো রিরাইট করবে। তো প্রথমে আছে ডায়েট। ডায়েট মানে মারা যাওয়া, পাস্ট হবে মানেও মারা যাওয়া। যেহেতু এখানে ইডি যোগ আছে তার জন্য আমাদের পাসের সাথে ইডি যোগ হয়ে পাস্ট হবে। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা, সেট আপ মানেও প্রতিষ্ঠিত করা। যেহেতু এখানে ইডি যোগ আছে, এস্টাবলিশড আছে, তার জন্য সেটেরও মানে এখানে সেট আপই হবে, কারণ সেটের তিনটে ফর্মই এক। পাস্ট ফর্ম, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে তিনটে ফর্মই এক। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটে ফর্মই এক। সেট সেট সেট, এটা কোনো পরিবর্তন হয় না। এরপর আছে অ্যাবান্ডন মানে ত্যাগ করা। গিভ আপ মানেও ত্যাগ করা, আর যেহেতু এখানে ইডি বা ইএস কিছু যোগ নেই তার জন্য গিভ আপই হয়ে গেল। এরপর আছে প্রেড ফর মানে প্রার্থনা করা, আর আস্কড ফর মানেও প্রার্থনা করা। এখানে ইডি যোগ আছে বলে এখানে আজকের সাথে ইডি যোগে আস্কড ফর হলো। এরপর টলারেটেড মানে হচ্ছে সহ্য করা, বিয়ার উইথ মানেও সহ্য করা, কিন্তু যেহেতু ইডি যোগ আছে তাই বোর উইথ হবে। এমিটস মানে হচ্ছে নির্গত হওয়া, ব্লোজ অফ মানেও নির্গত হওয়া, ব্লো অফ মানে নির্গত হওয়া, কিন্তু এখানে এস যোগ আছে বলে ব্লোর সাথে এস যোগ হয়েছে। প্রডিউসড মানে উৎপাদন করা, ব্রিং ফোর্থ মানে উৎপাদন করা, কিন্তু এখানে ইডি যোগ আছে বলে ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট হয়েছে। উইথড্রন মানে প্রত্যাহার করা, কল অফ মানেও প্রত্যাহার করা। এখানে মানে যেহেতু উইথড্রনের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে তার জন্য কলটাকে কল্ড করা হয়েছে। কজ ডেথ টু, এই ব্যাপারটা একটু ভালো করে বোঝার আছে। এই ফ্রেজাল ভার্বটা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা হয়েছে। ডেঙ্গু হ্যাজ কজ ডেথ টু মেনি পিপল। ডেঙ্গু অনেক মানুষকে মানে মরে যেতে বাধ্য করেছে, এরকম একটা মিনিং আসছে। কেউ কি নিজে থেকে মরতে চায়? একদমই চায় না। যারা সুইসাইড করে তাদের ব্যাপারটা আলাদা। মানে কেউ রোগে মারা যাচ্ছে মানে সে নিশ্চয়ই নিজে নিজে মরতে চাইছে না, তাকে জোর করে সেই রোগটা মরে যেতে বাধ্য করছে, তার মানে কি তাকে জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে, জোর করে তাকে নিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে যেহেতু ক্যারিড অফ মানে এই কজ ডেথ টু এর পরিবর্তে যদি আমরা ক্যারি অফ লিখি, ক্যারি অফ মানে কি? ক্যারি অফ মানে জোর করে ছিনিয়ে নেওয়া। তো এখানে কজ ডেথ টু পরিবর্তে আমরা এই ফ্রেজাল ভার্বটা ইউজ করব। যেহেতু ডেঙ্গু মানুষগুলোকে জোর করে ছিনিয়ে নিচ্ছে, তারা নিজে নিজে আসতে চাইছে না, তার জন্য ক্যারিড অফ। আর যেহেতু এখানে ইডি যোগ আছে তার জন্য ক্যারি অফটা ক্যারিড অফই হবে। এরপর আছে দ্য প্রিন্সেস থ্রি অফ হার নিউ ড্রেসেস। মানে কি থ্রি অফ মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া, আর কাস্ট অফ মানেও ছুঁড়ে ফেলে দেওয়া। তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে কাস্টের অফ ইডি যোগ করে কাস্টের অফ করব। এরপর আছে টুক প্লেস মানে ঘটা, আর কাম অফ মানেও ঘটা বা অনুষ্ঠিত হওয়া। ঠিক আছে, তাহলে টুক প্লেস, যেহেতু এখানে টেকের পাস্ট ফর্ম টুক আছে তাহলে আমরা কেম অফ করব, কামের পাস্ট ফর্ম কেম করে দেবো। নেক্সট পেজে আমাদের আছে যে রিজেক্টেড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, আর টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করা। যেখানে যদি ইডি যোগ আছে তার জন্য এখানে টার্ন ডাউন হবে। সলভ মানে হচ্ছে সমাধান করা, ওয়ার্কআউট মানেও সমাধান করা। ইগনোর মানে হচ্ছে মানে এড়িয়ে চলা, সেট অ্যাসাইড মানেও সাইডে সরিয়ে দেওয়া বা এড়িয়ে চলা। নক ডাউন মানে হচ্ছে চাপা দেওয়া, রান ওভার মানেও চাপা দেওয়া। এখানে ইডি যোগ আছে বলে এখানে রানের পাস্ট ফর্ম র্যান হয়ে গেছে। এরপর আছে অ্যাবলিশড মানে হচ্ছে গোড়া থেকে নির্মূল করা, ডু অ্যাওয়ে উইথ মানেও সেরকমই, কিন্তু এখানে ইডি যোগ আছে বলে ডু এর পাস্ট ফর্ম ডিড হয়ে গেছে, ডিড অ্যাওয়ে উইথ হয়েছে। এরপরে স্কেচ মানে উইল ইউ স্কেচ এ প্ল্যান ফর আস, তুমি কি আমাদের জন্য একটা প্ল্যান এঁকে দেবে? তো ড্র আউট মানেও সে এঁকে দেওয়া। তাহলে এগ্রি উইথ মানে হচ্ছে তোমার সাথে রাজি একমত, আবার ফল ইন উইথ মানেও হচ্ছে তোমার সাথে একমত। ওয়াজ ইস্যুড মানে হচ্ছে ডিপার্টমেন্টের দ্বারা এটাকে মানে প্রকাশিত করা হয়েছিল, আর ওয়েন্ট মানে সামনে এগোনো হয়েছিল, আর ওয়েন্ট ফোর্থ মানেও সামনে এগোনো হয়েছিল। এটা কিন্তু গো ফোর্থ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইডি যোগ আছে বলে বইয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট হয়ে গেছে। এরপর আছে রিমেইনস মানে দ্য চাইল্ড অলওয়েজ রিমেইনস নিয়ার হার মাদার, যে চাইল্ডটা সবসময় তার মায়ের চারপাশে ঘোরাঘুরি করছে, তাহলে রিমেইনস হচ্ছে ঘোরাঘুরি করছে। হ্যাং অ্যাবাউট মানেও ঘোরাঘুরি করে, তাহলে এস আছে যেহেতু তাই হ্যাংস অ্যাবাউট হয়ে গেছে। এরপর আছে এক্সামিন্ড মানে পরীক্ষা করা, লুক ইনটু মানেও পরীক্ষা করা, ইডি যোগ আছে তাই লুকড ইনটু হয়ে গেছে। এক্সপেক্টেড মানে আশা করা বা তার সাহায্য প্রার্থনা করা, আর মানে আশাবাদী হয়ে থাকা আর কি। আর লুক ফরওয়ার্ড টু মানেও আশাবাদী হয়ে থাকে, কিন্তু এখানে ইডি যোগ আছে মানে লুকড হবে। এরপরে পরেরটাতে বিগিন মানে শুরু হওয়া, আর সেট ইন মানেও শুরু হওয়া। রাইট মানে লেখা, পুট ডাউন মানেও লেখা। রিগার্ডেড মানে হচ্ছে সেই নজরে দেখা, ঠিক আছে। আর
বা সম্মান করা, তাহলে এখানে ইডি যোগ আছে মানে এখানে লুক টাপন হবে। আমি এখানে ভুল করে লুক আপন করে দিয়েছি, এটা লুক টাপন হবে, এল ডবল ও কে ইডি। এরপর আছে রিয়ার্ড মানে বড় করা, আর ব্রিং আপ মানেও বড় করা, তাহলে এখানে যেহেতু ইডি যোগ আছে তাই ব্রট আপ হবে। এফেক্টস মানে হচ্ছে ক্ষতি করা, টেল আপন মানেও ক্ষতি করা, তো এখানে এস যোগ আছে বলে টেলস আপন হবে। এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, পুট আউট মানেও নেভানো। অ্যারাইভ মানে পৌঁছানো, টার্ন আপ মানেও পৌঁছানো, কিন্তু এখানে ইডি যোগ আছে বলে আমাদের টার্ন আপ হবে। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ইয়ে করে দেওয়া, মানে হচ্ছে ডিস্ট্রিবিউট মানে দান করে দেওয়া, মানে বিলিয়ে দেওয়া সবাইকে। আর গিভ অ্যাওয়ে মানেও বিলিয়ে দেওয়া। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ব্রোকআউট মানেও ছড়িয়ে পড়া। এবার তোমরা বলবে যে স্প্রেডটা যে পাস্ট টেন্স সেটা আপনি বুঝলেন কি করে? এখানে হ্যাজ আছে, হ্যাজ এর সাথে সবসময় ভার্বের পাস্ট টেন্স হয়, তো স্প্রেডের সাথে ব্রেকআউট না হয়ে ব্রোকআউট হবে, কারণ এটা পাস্ট টেন্স। এবার ডিস্ট্রিবিউট মানে বিলিয়ে দেওয়া, কিভাবে মানে বিলিয়ে দেওয়া। পাবলিশড মানে প্রকাশিত হওয়া, ব্রিং আউট মানে প্রকাশিত হওয়া, কিন্তু এখানে ইডি আছে বলে ব্রট আউট হয়ে যাবে। রিয়ার্ড মানে প্রতিপালন করা, এখানে ব্রিং আপ মানেও প্রতিপালন করা, কিন্তু ইডি আছে বলে ব্রট আপ হয়ে যাবে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, কিপ অ্যাওয়ে মানে এড়িয়ে চলা। কোয়ারেল মানে ঝগড়া করা, ফল আউট মানেও ঝগড়া করা। পোস্টপোন মানে স্থগিত রাখা, পুট অফ মানেও স্থগিত রাখা। এবার এখানে এটা ফল আউট নয়, ফেল আউট হবে, এফ ই ডবল এল আউট। এফ ই ডবল এল কিন্তু এটা, কারণ এখানে ইডি যোগ আছে তাই ফলের পাস্ট ফর্ম ফেল হবে। রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, সাদৃশ্য হওয়া। টেক আফটার মানেও তাই এখানে এটা আর হবে, আর এখানে এস আছে যে মানে এখানে টেক্স হবে। এরপর ডাইড মানে মারা যাওয়া, পাস্ট ডাইড মানেও মারা যাওয়া, ইডি আছে তাই পাস্ট হবে। অ্যাটেন্ডেড মানে হচ্ছে হাজির হওয়া, টার্নড আপ মানেও হাজির হওয়া, তো এখানে ইডি আছে মানে এটা টার্নড আপ হবে। এরপর রিকভার মানে সুস্থ হওয়া, কাম রাউন্ড মানেও সুস্থ হওয়া, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট মানেও বোঝা, রিজেক্টস মানে প্রত্যাখ্যান করা, টার্নস ডাউন মানেও প্রত্যাখ্যান করা, এখানে এস আছে বলে এখানেও এস হলো। স্টার্টেড দেয়া জার্নি মানে হচ্ছে যাত্রা শুরু করা, সেট আউট মানেও যাত্রা শুরু করা, এখানে ইডি আছে বলে এটা পাস্ট টেন্স হবে। কেউ যেন সেটেড করে দিও না, সেটেড তিনটে ফর্মই এক। কোয়ারেলিং মানে ঝগড়া করা, ফলিং আউট মানেও ঝগড়া করা, এখানে আইএনজি যোগ আছে বলে এখানেও আইএনজি যোগ করতে হলো। শান মানে হচ্ছে ত্যাগ করা বা হচ্ছে দূরে থাকা, তাহলে আর কিপ অ্যাওয়ে ফ্রম মানেও দূরে রাখা। কামস ব্যাক মানে ফিরে আসা বা যখন শুরু হতো, এখানে মানে সেন্টেন্স অনুযায়ী বলতে চেয়েছে যে যখন স্প্রিং শুরু হতো, তাহলে এটা সেট ইন হবে। এরপর কোয়ারেল হচ্ছে ঝগড়া করা, ফল আউট মানেও ঝগড়া করা। প্রিটেন্স মানে ভান করা বা একটা মুখোশ পরে থাকা আর কি। আর পুটন মানেও পরে থাকা, তার জন্য প্রিটেন্স এর সাথে পুটন হয়েছে, কিন্তু এখানে এস আছে বলে এখানেও এস হবে, আমি এসটা দিতে ভুলে গেছি, পুটস অন হবে। রিজেম্বলস মানে টেক্স আফটার। টলারেট মানে পুট আপ উইথ মানে সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা, আর এখানে এস ছিল বলে টেকের সাথে এস হয়েছে। টলারেট, আর এখানে সারেন্ডার্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা, গেভ ইন মানেও আত্মসমর্পণ করা, এখানে ইডি আছে বলে গিভের পাস্ট টেন্স গেভ হলো। ক্যান্সেলড মানে হচ্ছে প্রত্যাহার করা, কল্ড অফ মানেও প্রত্যাহার করা, ইডি আছে বলে কল্ড হলো। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, হ্যাং অন মানেও অপেক্ষা করা। এক্সটিংগুইশ মানে আগুন নেভানো, পুট আউট মানেও আগুন নেভানো। পুটের তিনটে ফর্মই এক, তাই এখানে ইডি হওয়ার জন্য এখানেও কিন্তু ইডি করে দিও না। এরপর রিড মানে পড়া, গো থ্রু মানেও পড়া। এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করা, সেট আপ মানেও প্রতিষ্ঠা করা, সেটের তিনটে ফর্মই এক, তাই ইডির জন্য ওর উপর কোনো প্রভাব পড়বে না। ইনসার্চ অফ মানে হচ্ছে চাকরির খোঁজে, আর লুক ফর মানেও চাকরির খোঁজে। আর তারপরে আছে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট মানে বোঝা, রিজেক্ট মানে প্রত্যাখ্যান, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান, ইনভেস্টিগেটিং মানে তদন্ত করছে, লুক ইন্টু মানেও তদন্ত করছে, কিন্তু এখানে আইনজি যোগ আছে বলে লুকিং ইন্টু হবে এখানেও। এরপরে আছে স্টার্টেড দেয়া জার্নি, সেই একই আমি বললাম যে যাত্রা শুরু করা মানে সেট আউট হবে। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট। আর অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, আর গিভ আপ মানেও ত্যাগ করা, কিন্তু ইডি যোগ আছে বলে গেভ আপ হবে। পোস্টপোন মানে হচ্ছে স্থগিত রাখা, পুট অফ হবে। এসকেপ মানে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে হবে, কিন্তু ইডি আছে বলে র্যান হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট হবে। কোয়ারেল মানে ঝগড়া করা, ফেল আউট হবে, যেহেতু ইডি আছে তাই ফেল হলো, নইলে ফল হতো। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, মানে গিভ আপ হবে, কিন্তু এখানে ইডি আছে বলে গেভ আপ হলো। নেক্সট পেজে ওর মানে পড়া, পুটন মানেও পড়া। আর উইথড্রন মানে প্রত্যাহার করা, কল্ড অফ মানেও প্রত্যাহার করা, এখানে যেহেতু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে তাই কলটাকে কল করা হলো। সামাউন্ড মানে হাজির করা, কল আপ মানেও ডাকা বা হাজির করা। রিমেম্বার মানে মনে করা, কল আপ মানে মানে মনে করা। এখানে আমি ভুল করে কল আপটা মানে অনটাকে আপ করে দিয়েছি, কল অন মানে হচ্ছে হাজির করা, আর রিমেম্বার মানে মনে করা, কল আপ মানেও মনে করা, তাই এটা কল আপ হবে। ইন সার্চ অফ মানে জবের জন্য খোঁজে আছে, লুক ফর মানেও চাকরির জন্য খোঁজে আছে। এক্সামিন মানে পরীক্ষা করা, লুক ওভার মানেও পরীক্ষা করা, কিন্তু এখানে ইডি যোগ আছে বলে লুক ওভার হবে। পোস্টপোন মানে স্থগিত রাখা, পুট অফ মানেও স্থগিত রাখা। স্টার্টেড ভায়োলেন্টলি মানে মানে যেটা আর কি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে সবার মধ্যে, তাহলে সেটাকে ব্রেকআউট বলে, মানে আগুনটা ছড়িয়ে পড়ছে মানে সেটা ব্রেকআউট, কিন্তু এখানে যদি ইডি যোগ আছে তাই ব্রেকআউট হবে। এরপর আছে টেকিং প্লেস, মানে কবে সেটা সংঘটিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, তাহলে যেহেতু টেকিং আছে তার জন্য কামিং অফ হবে। কাম অফ মানে সংঘটিত হওয়া, কিন্তু আইনজি যোগ আছে বলে এখানেও আইনজি যোগ হবে। ইনভেস্টিগেট মানে তদন্ত করা, লুক ইন্টু মানেও তদন্ত করা। তাহলে ফ্রম মাধ্যমিক এক্সামিনেশনের আগে পর্যন্ত যে সমস্ত ফ্রেজার ছিল সব আমরা কমপ্লিট করে ফেলাম। কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।